মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং দুর্ব্যবহারের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশালের রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে ৩ ঘণ্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। ভান্ডারের প্রান্তে, এইখানে না, বরিশালেও না, জালকাঠিতেও না, ভান্ডারের প্রান্তে বাগবিতণ্ডা করছে মালিক সমিতির একজন কাউন্টার ক্লার্ক। সেই রেশ আমার গাড়ির উপরে কেন, আমার গাড়ির স্টাফদের উপরে কেন? আমার সেই গাড়ির ড্রাইভাররা মারলো, গাড়িটা ভাঙচুর করলো, এখানে জ্বালাই দিল, গোল চক্করে গাড়িটা ঠেললে হেঁচড়াই নিয়ে জ্বালাই দিল। তো আসছি আমার এইখানে, আমি কালকে তাদেরকে বহুত বুঝেছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও। তারা বলতেছে জি না, আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি, লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে আমরা গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আপনারা চালান। আমাদের জীবন মালের জানমালের নিরাপত্তা চাই। আমরা রাস্তায় এইভাবে অপমান অপদস্থ হইতে চাই না, কারণ আমরা শুধু দিতে চাচ্ছি, দিয়েই যাচ্ছি। যেইভাবে এখন স্টুডেন্ট বলে আমরা স্টুডেন্ট, আমাদের হাফ ভাড়া করো, যখন চাকরি করে তখন বলে রেগুলার, আমরা আমাদের কনসিডার করো। তাহলে আমরা সারা জীবন দিয়েই যাব, বিনিময়ে আমরা পাবো কি? লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ। এমন পরিস্থিতিতে ভাঙচুর হামলায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। বুধবার ভোরে শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ১৬ রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটের যাত্রীরা। আর এই সুযোগে তাদের পকেট কাটছে ছোট যানবাহনের চালকরা। গাড়ি কবে কখন ছাড়া হবে বা কবে ছাড়বে সেটা তারা ভালো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। আমি পটুয়াখালী যাব, তো বাস চলাচল বন্ধ, অনেক কষ্ট হইতে আসছে। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না। আমরা পিরোজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। তাই বাস চলাচল খুব দ্রুত চালু করা প্রয়োজন। এদিকে মঙ্গলবার বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ৩০ জন। এছাড়া ৪টি বাস ও কয়েকটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। ঘটনার জেরে বুধবার সকালে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। পায়ে পাড়া দিয়া আমাদের সাথে ঝগড়া করিয়া আমাদের যাত্রী তারা খুবই দুর্ভোগ হতে হচ্ছে। এই যে বাস চললে বা সিএনজি চললে আমরা বাসে বা সিএনজিতে খুব দ্রুত যেতে পারতাম, বাট এখন অটোতে যেতে হচ্ছে, ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। এখানে হচ্ছে বাস চলাচল বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয়। আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা, এটা আমরাও বুঝি। কিন্তু যারা বাসটা চালাবে, যারা সিএনজি জেটটা চালাবে, তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।